আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেসের পরবর্তী স্টেপ নিয়ে। সেটা হচ্ছে এই ড্যাশবোর্ডের বিভিন্ন টুলস থাকে, যে টুলসগুলো আমরা কিভাবে ব্যবহার করব, কোনটা দিয়ে কি করতে হয়, সেটাই আমরা বিস্তারিতভাবে দেখাবো। ইভেন আমরা যখন কোনো সাইট বা ব্লগ ক্রিয়েট করতে যাব, কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে যাব, তখন কিন্তু আমাদের এই প্রত্যেকটা টুলস লাগবে। ইভেন আপনার হচ্ছে থিমও লাগতে পারে, প্লাগিংও লাগতে পারে না, 100% লাগবে। তো যখন লাগবে তখন ওইগুলো আমরা কিভাবে ব্যবহার করব, ঠিক ওইগুলো এখন আমরা একটু একটু করে দেখব। যেমন এটাও সাধারণ একটা পেজ, এটা শুধু জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখানো হয়েছে যে এটা একটা মেনু। তো এই মেনুটা কীভাবে ক্রিয়েট করা হয়েছে, এটা একটা পোস্ট, এই পোস্টটা কীভাবে ক্রিয়েট করা হয়েছে। তারপর আমাদের প্রয়োজনের ক্ষেত্রে যেমন আমরা অ্যাবাউটে যাই, যদি এই যে এটা একটা পেজ, হ্যাঁ, আবার কাটে যাব, কাটে একটা পেজের মধ্যে ঢুকবে, চেকআউটে যাব, চেকআউটে একটা পেজের মধ্যে নিয়ে যাবে। তো এইগুলো হচ্ছে এক একটা পেজ। তো সেই এক একটা পেজ কোনটা, এই যে এক একটা পেজ হচ্ছে এই যে এইটা, হ্যাঁ। যখন আমি এই যে অ্যাবাউট, কাট, চেকআউট, কন্টাক্ট, তখন কি এগুলো হচ্ছে যে পেজ। আর মিডিয়া হচ্ছে কি, মিডিয়া হচ্ছে এই যে পিকচার। মিডিয়া হচ্ছে যখন আপনার বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে যে পিকচারগুলো থাকে, ওইগুলো হচ্ছে মিডিয়া। তো মিডিয়াগুলো কিভাবে আমরা অ্যাড করব, সেই মিডিয়াগুলো আমরা কিভাবে অ্যাড করব, এই মিডিয়ার মাধ্যমে অ্যাড করতে হয়। আর এই পেজগুলো হচ্ছে যে আমরা বিভিন্ন পেজ দেখাই, যে এইটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, হোম পেজ, হ্যাঁ। তো এই পেজগুলো হচ্ছে এই পেজের মাধ্যমে অ্যাড করতে হয়। তারপর হচ্ছে অ্যাপারেন্স, যে থিমস, আমাদের ডিফল্টভাবে এটার মধ্যে একটা থিমস দেওয়া আছে, বাট যখন আমাদের ওই থিমস পছন্দ হবে না, তখন আমরা যখন নতুন কোনো থিমস ইনস্টলেশন করতে যাব, তখন এই থিমসের মধ্যে এসে আপনার থিমস ইনস্টলেশন করতে হবে। ঠিক আছে, আমি লিখে সার্চ দিলাম, এখানে নানা রকমের থিম চলে আসবে। সেখান থেকে আমাদের পছন্দ মতো থিম ইনস্টলেশন করে নিয়ে নিতে হবে। ঠিক আছে, আমরা এই যে ঠিক আছে, এখান থেকে আমাদের পছন্দ মতো থিমস ইনস্টলেশন দিয়ে নিতে হবে। তারপর আমরা যখন এডিট করতে যাব, ওই থিমস বিভিন্ন কিছু এডিট করতে হবে আমাদের ওয়েবসাইটের সুবিধার্থে। তখন কি করতে হবে, আমাদের এই যে এটা তখন এডিট করব, হ্যাঁ। তারপরে প্লাগিং, বিভিন্ন আমাদের ওয়েবসাইটের প্রয়োজনে অনেক সময় অনেক রকমের প্লাগিং ইনস্টলেশন দিতে হবে। এই যে প্লাগিংয়ে যাব, প্লাগিংয়ে যাওয়ার পর এখানে আমরা এই যে সার্চ দিব, অথবা যে অ্যাড প্লাগিংয়ে দিলাম। অ্যাড প্লাগিংয়ে গেলে অটোমেটিকভাবে অনেক রকমের প্লাগিং আসবে। যদি আমার কোনো রকমের প্লাগিং পছন্দ না হয়, এখানে যতগুলো প্লাগিং আছে তার মধ্যে যদি একটাও পছন্দ না হয়, তখন আমরা কি করব, তখন আমরা এখানে আমার যে পছন্দ মতো প্লাগিং আছে ওইটা লিখে এখানে সার্চ দিব, আমার পছন্দ মতো প্লাগিং চলে আসবে। আসার পরে আমরা ইনস্টলের উপরে ক্লিক করব, ইনস্টলেশন হয়ে পরে আমরা কাজ শুরু করে দেব। তো সেটাও আমি পরবর্তীতে দেখাবো। এখন শুধু আপনাদের একটা বেসিক আইডিয়া দিতেছি আসলে কীভাবে কাজ করব। তারপর প্লাগিং ইনস্টলেশন হয়ে যাওয়ার পর ইউজারের কাজ হচ্ছে, ইউজারে আমাদের বিভিন্ন রকমের ইউজার দরকার হয়। তো ইউজারদের কিভাবে অ্যাড করব, ইউজারকে কিভাবে পারমিশন দিব, সব কিছু এখানে করা হয়, হ্যাঁ। তারপর আছে এখানে বিভিন্ন রকমের টুলস, অ্যাভেলেবেল টুলস, ইম্পোর্ট, এক্সপোর্ট, তারপর সাইট হেলথ, হ্যাঁ, এক্সপোর্ট পার্সোনাল ডেটা। এখানে আমাদের ওয়েবসাইটের প্রয়োজনে যা যা করার দরকার আমরা সব কিছু এই যে এখানে অনেক কিছু আমরা করতে পারবো। ঠিক আছে, তারপরে আছে সেটিংয়ের মধ্যে বিভিন্ন টুলস দেওয়া আছে, জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, হ্যাঁ, পারমালিঙ্কস, এই যে সব কিছু এখানে ডিটেলসভাবে দেওয়া আছে, শুধু আমাদের বুঝে বুঝে কাজ করতে হবে। তো এইগুলো ইউজ করে আমরা একটা ফুলফিল ওয়েবসাইট ক্রিয়েট করবো ইনশাল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে, যে একটা ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করতে হয়। আপনারা যদি শুরু থেকে ধৈর্যের সাথে দেখেন, আশা করি আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করা ইনশাল্লাহ শিখতে পারবেন। ঠিক আছে, এই যে এইটা কিন্তু মিডিয়ার মাধ্যমে অ্যাড করা হয়েছে, হ্যাঁ। এই যে মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনার এই পিকচার অ্যাড করা হয়েছে। তারপর এই যে ব্লগ পেজ, এটা কিভাবে করা হয়েছে, যে পেজ আমি আগে যদিও বলেছি। তারপরে যে থিম, অ্যাপারেন্সে গিয়ে আপনার যে থিম, যদি আমি দেখাই আপনাদের আরেকটা ইনস্টলেশন করে, যেমন আমার এটা পছন্দ হয় নাই, নিউ থিমে গিয়ে
অ্যাড থিমে যাই, অ্যাড থিমে গিয়ে আমি এইটা ইনস্টলেশন দিলাম। হ্যাঁ, এটা অনেক সময় নিবে। তারপরে আমার থিম ইনস্টলেশন হয়ে গেল। থিম ইনস্টলেশন হওয়ার পরে আমার প্লাগইন লাগবে, প্লাগইন ইনস্টলেশন দিলাম। এই যে এটা অ্যাক্টিভেট করবে এখন, ঠিক আছে? এটা ইনস্টলেশন কিন্তু হয়ে গেছে। ইনস্টলেশন হয়ে যাওয়ার পরে আমার অ্যাক্টিভেট করতে হবে। এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন আমরা যখন এটাকে রিফ্রেশ দিব তখন দেখবেন এই ফিচারটা চেঞ্জ হবে। ফিচারটা চেঞ্জ হওয়ার কারণ কি উপরে পিসটা? কারণ আমি থিম চেঞ্জ করেছি, যে কারণে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখেন, এটা কিন্তু আগের যেই ডেকোরেশনটা ছিল ওইটা কিন্তু এখন আর নাই। ওকে, তো এইভাবেই কিন্তু আপনার থিম ইনস্টলেশন করে। তারপরে যে প্লাগইন ও সেম যেটা চুজ করবেন ওইটার উপর ক্লিক করে ইনস্টলেশন দিতে হয়। তো আমরা এটা হচ্ছে প্রাথমিক আইডিয়া বিভিন্ন টুলসের কাজ। তো আমরা এখন এই টুলসগুলো ব্যবহার করে একটু একটু করে একটা পুরো ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলবো ইনশাল্লাহ। তো আপনারা আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।